ওয়েলকাম ওয়েলকাম টু স্মার্ট কম্পিউটার গুরু। আশা করি সবাই ভালো আছো। কালকের ক্লাসে আমরা শিখেছি রেজাল্ট শিট কিভাবে আমরা তৈরি করব। কালকে আমরা শিখেছি রেজাল্ট শিটে আমরা কিভাবে অ্যাভারেজ নির্ণয় করব, কিভাবে আমরা টোটাল করব, ম্যাক্সিমাম মিনিমাম ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে করব আমরা কালকের পার্ট 4-এ আমরা শিখেছি। তা আজকে হচ্ছে আমরা শুরু করছি পার্ট 5। এখানে আমি কালকে বলেছিলাম গ্রেড কিভাবে নির্ণয় করতে হয়, আজকে আমরা এই ক্লাস থেকে শিখব। ঠিক আছে, তারা আগে বলে রাখছি, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে রেখো। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে আমার গ্রেড আছে। গ্রেডগুলোকে কি করব একবার মন দিয়ে দেখো। আমার এই মার্কশিটে ধরে নাও যদি 500 পাই, কেউ যদি 500 মার্কস পাই তাহলে সে এ প্লাস পাবে। 500 আমি একটা রাফলি এক জায়গায় ধরা করলাম তোমাদের বোঝানোর জন্য। ধরো আমি এই ফাঁকা জায়গায় আমি করছি, এই ফাঁকা জায়গায় মার্কস আর গ্রেড গ্রেড এটাকে আমি বর্ডার দিয়ে দেবো, অল বর্ডার দিয়ে দিই। ওকে, এবার দেখো কেউ যদি 500 পাই, 500 থেকে 600, 500 থেকে 600 হলে তার গ্রেড কত হবে? এ প্লাস। এ প্লাস। ওকে, এন্টার। এন্টার দিলে আমরা পরের কলামে চলে যাব। আমরা শিখেছি এর আগে 400 থেকে 500 যদি পাই, 400 থেকে 500 যদি হয় তাহলে সে কত গ্রেড হবে? এ। ওকে, আবার এন্টার দেব, এটা এ হবে, এ। তারপর যদি এটা আমার হয় 350 থেকে 400 যদি পাই, 350 থেকে 400 যদি হয় তাহলে সে হবে এ মাইনাস। এ মাইনাস। ঠিক আছে, এন্টার। এবার 300 থেকে 300 থেকে যদি আমার 350 হয়, 300 থেকে 350-র মধ্যে হয় তাহলে সে কত গ্রেড হবে? বি। ঠিক আছে, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য করছি। যখন তোমরা কাজ করবে তখন এইভাবে এরকম নাও হতে পারে, মানে গ্রেড এই 500 থেকে 600-র মধ্যে এ প্লাস নাও হতে পারে, তাই না? আমি তোমাদের বোঝানোর জন্য করছি, যার ফর্মুলাটা একই থাকবে, হয়তো ভেতরের ভ্যারিয়েন্স গুলো হয়তো চেঞ্জ হতে পারে। সেটা তোমরা যখন কাজ করবে, তোমরা যখন শিখে যাবে, তোমরা তখন নিজে নিজে এটা করতে পারবে। মেন বেসিকটা হচ্ছে আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি ফর্মুলা ইউজ করতে পারি? আমরা একটা এখানে ইফ ফর্মুলা ইউজ করব। যেহেতু আমরা জানি ইফ এর বাংলা হচ্ছে যদি, মানে এখানে একটা যদি আসছে। ধরো রাহুল দাস তোমার 486 পেয়েছে। যদি 486 পাই তাহলে কোন গ্রেড হবে, তাই না? এই হচ্ছে আমার কোশ্চেন। সেই কোশ্চেন অনুযায়ী আমাকে ফর্মুলা ফেলতে হবে। তাহলে 486 যদি পাই তাহলে কোন গ্রেড হবে? তাহলে যদি, যদি মানে ইফ, তাহলে আমি এখানে ইফ টাইপ করব। কোনো কিছু ফর্মুলা শুরু করার আগে আমরা শিখে এসেছি আগে ইকুয়াল প্রেস করতে হয়। তো সেই মতো আমি ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল। তারপরে দেব ইফ, আইএফ, ইফ দিয়ে ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে আমাকে কত নম্বর ঘর থেকে আমাকে নিতে হবে? মানে টোটাল থেকে আমাকে নিতে হবে, মানে হচ্ছে বাংলা, অঙ্ক, ইংলিশ,
হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এইগুলো মিলিয়ে সে টোটালে পেয়েছে 486। মানে টোটালের ঘর কত আছে? M3। তাহলে M3 আমি এখানে পেস্ট করব, M3। ওকে, M3 পেস্ট করার পরে আমাকে এখানে কি করতে হবে? M3 পেস্ট করার পরে যদি লিখতে হবে। যদি মানে ইফ, আর ইফ মানে হচ্ছে তোমার গ্রেটার দেন আর লেস দেন, মানে হচ্ছে এই চিহ্নটা আমাকে দিতে হবে। এই যে এইটা হচ্ছে তোমার গ্রেটার দেন এর চিহ্ন। এই চিহ্নটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে? এবার সমান সমান ইকুয়াল, মানে যদি আমার 500 হয়, মানে আমি দেখো এখানে রাফলি করে দেখেছি, 500 থেকে 600 যদি হয় তাহলে এ প্লাস। তাহলে আমার কত থেকে কত আমাকে করতে হবে? মানে 500 পেলেই সে এ প্লাসে হয়ে যাবে। কত পর্যন্ত? 600 পর্যন্ত। তাহলে এখানে আমাকে 500 টাইপ করলাম। ওকে, 500। এবার দেখো, এবার দেওয়ার পরে আমি প্রথমে বলেছিলাম যে কোনো ফর্মুলার পরে তোমার ফর্মুলাটা মোটামুটি শেষ হয়ে গেলে সেটাকে কমা দিয়ে নেক্সট স্টেপে যেতে হয়। তা সেই কথা মতো এখানে আমি কমা এন্টার করলাম একটা। কমা দেওয়ার পরে আমি কি করব? এ প্লাস করব। এ প্লাস আমি যাকে করব তাকে একটা ডবল ইনভাইট কমার মধ্যে সেই কথাকে আমি রেখে দেব। মানে আমি এখানে ডবল ইনভাইট কমা স্টার্ট করলাম। করার পরে কত হবে? এ প্লাস হবে। তাহলে এ প্লাস। ওকে, এ প্লাস দিয়ে আমি ডবল ইনভাইট ক্লোজ করে দেব। ক্লোজ করলাম। তারপরে আমি ফার্স্ট ব্র্যাকেট যেটা দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেটটাও আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে দেখো এন্টার। দেখো এখানে কি লেখা আসলো? ফলস। লেখাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো ফলস। ফলস আসার কারণ কি? ফলস আসার কারণ হচ্ছে আমার ফর্মুলাটা হয়নি, তাই তো? ভুল হয়েছে ফর্মুলা, মিথ্যা হয়েছে ফর্মুলাটা। কেন মিথ্যা হয়েছে? মানে আমি ওকে বোঝাতে চেয়েছি 500 থেকে 600 হলে এ প্লাস হবে, কিন্তু দেখো টোটালের ঘরে 500ও নেই কিংবা 600ও নেই, এখানে 500 নিচে আছে, সেহেতু এখানে ফলস হয়েছে। সাপোজ দেখা গেল আমি এখানে 500 আমি যদি করি, ধরো আমার এখানে এখানে আমি সায়েন্সটা 92 আছে, তো সায়েন্সটা ছেড়ে দাও। এইটা হিস্ট্রি, হিস্ট্রি 76 আছে, আমি এটাকে করলাম 98। 98 করে আমি যখন ট্যাপ করবো দেখো 508 হয়ে গেছে। দেখো আমি কি ফর্মুলা দিয়েছিলাম? 500 থেকে 600 হলে সে এ প্লাস। তাহলে এ প্লাস কিন্তু এখানে অলরেডি পড়ে গেছে। ঠিক আছে, এবার দেখো আমি কন্ট্রোল জেড করে ব্যাকে গেলাম, কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে। আমি 500 থেকে 600 বলেছি, এখানে রাফে আমি 500 থেকে 600 করেছি। এবার 500 থেকে করেছি কত পর্যন্ত সেই ফর্মুলা কিন্তু এখনো দিইনি আমি, তাই না? সেই জন্যও কিন্তু এখানে ফলস এসছে। তাহলে আমরা কি করব? এখানে আমি এটাকে আমাকে এই ফর্মুলাটা আবার নতুন করে আবার পেস্ট করতে হবে। কত অবধি পেস্ট করতে হবে? দেখো সমান সমান চিহ্ন আমি ফার্স্টে স্টার্টিং করেছিলাম, ওখান থেকে ইকুয়াল থেকে আরম্ভ করে আমি ডবল ইনভাইট কমা ক্লোজ করেছিলাম সেই পর্যন্ত আমি এটাকে কপি করব। ওকে, কপি করার পরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের আগে গিয়ে আমি এখানে আরেকটা ফর্মুলা লাগাবো। তার আগে ফর্মুলা লাগানোর আগে কি করতে হয়? একটা কমা দিতে হয়। তাহলে সেই কথা মতো আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে যেটা আমি কপি করেছিলাম সেটাকেই আমি আবার এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এবার দেখো বন্ধুরা, আমি পরের কলামে কি করেছিলাম? 400 থেকে 500। ওকে, 400 থেকে 500 হলে তাহলে আমি এটাকে কি করব? এ করব। তাহলে আমি এখানে কি লিখব? 400 লিখব। এখানে 400 লিখলাম। লেখার পরে আবার এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করব। আমি যতবার ফর্মুলা দেব ততবার এখানে আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, এবারে কি করব? এইটাকে আবার আমাকে কপি করতে হবে, কারণ আমার এখনো বাকি আছে, এখনো কমেন্ট দেওয়া আমার বাকি আছে। আমি করেছি এ প্লাসের কমেন্ট দিয়েছি 500 থেকে 600, এ দিয়েছি 400 থেকে 500, এখনো দুটো কমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে 350 থেকে 400। তাহলে আমি
এটার উপরে বেস করে ফর্মুলাটা করব। তাহলে আমি এটাকে কপি করব তারপরেরটা। তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি জুম করে দেখাচ্ছি তোমাকে। এই যে, ওকে, এই যে, তাহলে আমি এটাকে কপি করব। ইফ থেকে ইনভাইট কমা ক্লোজ পর্যন্ত এটাকে কপি করলাম। ওকে, কপি করার পরে এখানে গিয়ে আবার কমা লাগাবো, কমা লাগিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেখো, পেস্ট করার পরে তোমার এবারে করব আমি 350, তাই না? আমি এখানে 400টা কেটে দিয়ে আমি এখানে 350 লিখলাম। ওকে, 350 লেখার পরে 350টা আমার কি হবে, এ মাইনাস হবে। 350 ফেলে সে পাবে এ মাইনাস। তাহলে আমি এটাকে এ মাইনাস করে দেব। এ মাইনাস, সরি, এ মাইনাস, এ মাইনাস করে ব্র্যাকেট ক্লোজ, আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে দেব। ওকে, তারপরে আর একটা কি আছে, 300 থেকে 350। এবারে 300 থেকে 350 করতে হবে। তাহলে আমাকে এইটা আবার কপি করতে হবে। এটাকে কপি করলাম। কপি করার পরে আবার এখানে কমা লাগিয়ে আবার এটাকে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এবার আমাকে কি করব, 300 থেকে করব। 300 থেকে 350 হলে সে পাবে বি। তাহলে আমি এখানে 300 টাইপ করব, 300। ওকে, করার পরে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেখো, আমি এখানে যদি আমি এন্টার দিই, দেখো এখানে চলে এসছে এ প্লাস, মানে হচ্ছে 500 থেকে 600 হলে সেইভাবে এ প্লাস। ঠিক আছে, তাহলে এখানটাই যে ফর্মুলাটা আমি করেছিলাম, এখানে হচ্ছে 92 করেছিলাম, আমি 92 করেছিলাম। ওকে, এই দেখো 500 থেকে 600 হলে এ প্লাস, এই জায়গায় এখানে দেখো 500 আছে, এই জন্য সে এ প্লাস পেয়েছে। এরপরে পরের ফর্মুলাগুলোকে করতে গেলে আমরা এর আগে কি শিখেছি, এগুলোকে অটোফিল করব। অটোফিল করার জন্য যখন প্লাস সাইন আসবে মাউসের, তখন এটাকে যত অব্দি আমার ফর্মুলা লাগবে তত অব্দি আমার এখানে ড্র্যাগ করে এটাকে মাউস ছেড়ে দেব। দেখো সব ফর্মুলাগুলো পেস্ট হয়ে গেছে। 500 পেলে সে করেছে এ প্লাস, 500-র উপরে এ প্লাস। এখানে যদি আমি কি বলেছিলাম, এখানে কি কমন দিয়েছিলাম, 350 থেকে 350 হলে বি হবে। কিন্তু দেখো এখানে কেউ 300 থেকে 350-র মধ্যে পাইনি, যার জন্য বি আসেনি। আমি ধরো এখানে কোনো একটা, ধরো দীপালি হালদার, ওর পার্সেন্টেজটা আমি কিছু কমিয়ে দিচ্ছি। এর পার্সেন্টেজটা আমি 45 হলো, 45। যেহেতু আমরা স্টার্টিং করেছিলাম 300 থেকে, আমাকে এখানে 300 রাখতে হবে, তাই না? তাহলে আমি এখানে 18, তো 34 করলে হবে না, 34 করলে হবে না, এটাকে করতে হবে 45। যদি করি, হবে না, এটাকে কমাতে হবে 300, 51। দেখো এবার এখানে 300 চলে এসছে। এখানে দেখো তোমার 300 হয়ে গেছে, তাও কিন্তু এখানে এ মাইনাস, কিন্তু এখানে হবে তোমার 300 থেকে 350 হলে বি হবে। তাহলে আমার কি হয়েছে, রিপোর্টটা ঠিক আসছে না।
তাহলে আমাকে এখানে কি চেক করতে হবে, চেক করব, তাহলে আবার আমি এখানে যে কোনো একটা ফর্মুলাতে চেক করব যে আমার ফর্মুলাটা ঠিক করেছি না ভুল করেছি, একবার ক্রস চেক করে নেব। তাহলে দেখো আবার মিলিয়ে নাও তোমরা। আমি করেছিলাম 500 থেকে 600 হলে এ প্লাস, তাহলে 500 হলে এ প্লাস করেছি, ঠিক আছে। তারপর 400 হলে এ হবে, 400 হলে এ হবে, কিন্তু এখানে এ প্লাস করেছি, তাই না। এবার দেখো এটাকে আমি কেটে দিচ্ছি, প্লাস সাইনটাকে আমি কেটে দিলাম, ওকে। তারপরে কি করেছি, 350 থেকে স্টার্টিং হলে এ মাইনাস হবে, তাহলে 350 থেকে এ মাইনাস, ঠিক আছে। তারপরে কি আছে, 300 থেকে 350 হলে বি হবে, তাহলে 300 থেকে কি আছে এখানে এ করা আছে, এটাকে আমি করব বি করব, তাই না। ধরো আমি এটাকে বি করলাম, বি করে এবার দেখো, এবার এন্টার মারলাম, দেখো রেজাল্টটা কি আসে। আবার ড্র্যাগ করব, যেহেতু আমি আগে ড্র্যাগ করেছিলাম যার জন্য ফর্মুলাটা আগের ফর্মুলাই ছিল, আবার নতুন করে আমি ড্র্যাগ করব, দেখো এবার দেখো এই যে এ 300 পেয়েছে, এ বি হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। দেখো আমি যে বেসিক জিনিসটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যখন তোমরা এটা নিজেকে তখন দেখবে আরো নতুন নতুন ফর্মুলা এতে এতে তোমরা অ্যাড করতেও পারো, কারণ অ্যাড করতেও হবে, কারণ আমি এখানে 5টা স্টুডেন্ট দিয়েছি, হয়তো তোমাদের লাইফে 5টার থেকে আরো বেশি 100টা স্টুডেন্ট নিয়ে তোমাকে কাজ করতে হবে, তোমার মতো করে ফর্মুলাটাকে সেট করতে হবে। বেসিক ধারণাটা কি আছে, বেসিক ধারণাটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর তোমরা যখন এটাকে প্র্যাকটিস করবে ফর্মুলা একই থাকবে, কিন্তু যদি ডাটা অনেক লং হয় তাতে তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে বন্ধুরা। আর আমরা হয়তো এরপরে আরো খুঁটিনাটি আরো অনেক ফর্মুলা আমরা শিখবো, তাতে আমাদের আরো কাজ করতে সুবিধা হবে।